পশ্চিমবঙ্গের যেদিন জন্ম হয়েছিল সেই দিন বাংলাদেশের খুলনা, যশোর, ফরিদপুর, বরিশাল, চট্টগ্রাম এই হিন্দু প্রধান জেলাগুলি ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু দুজন মানুষের জন্য হয়নি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আজকের বাংলাদেশের হিন্দুদের ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করেছিলেন, কিন্তু তাও তিনি শেষে সফল হতে পারেননি। সবকিছু বলবো, তাহলে শুনুন। ভারত যেহেতু দ্বিজাতি তত্ত্বে ভাগ হচ্ছিল, তখন যেখানে যেখানে মুসলিমদের সংখ্যা বেশি সেটা হয়ে যাচ্ছিল পাকিস্তানের, এবং যেখানে যেখানে হিন্দুদের সংখ্যা বেশি সেটা হয়ে যাচ্ছিল ভারতের। বাংলাদেশের পূর্ব পাকিস্তানে যে সমস্ত খুলনা, বরিশাল, যশোর, ফরিদপুর, চট্টগ্রাম জায়গাগুলি ছিল, এখানে মেজরিটি পার্সেন্টে হিন্দুরা বসবাস করতো, অর্থাৎ 50%-এর ওপরে। সেই কারণে শ্যামাপ্রসাদ মুখার্জি দেখেছিলেন যে নোয়াখালীর যে দাঙ্গা হয়েছিল, যে নৃশংসতা বাঙালি হিন্দুদের উপর নেমে এসেছিল পূর্ব পাকিস্তানে, সেখানে সেই রক্তের দাগ কারোর ঘোচেনি। তারা আতঙ্কে ছিল, বিস্ময় ছিল, দুশ্চিন্তার মধ্যে ছিল। তাই তিনি যে মানচিত্র বানাচ্ছিল, যে র্যাডক্লিফ তার কাছে নিয়ে গেছিলেন পুরো পরিসংখ্যান করে, যে এখানে এখানে মেজরিটি হিন্দুরা বসবাস করে। এই সব জেলার মধ্যে চট্টগ্রাম, বরিশাল, আরো যা যা বললাম, সেগুলোকে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করা হোক, পশ্চিমবঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হোক। কিন্তু এখানেই বাধা হয়ে দাঁড়িয়েছিল দুজন ব্যক্তি, যার প্রথম নাম হলো মহাপ্রাণ যোগেন মণ্ডল, এবং যে বাংলা ভাগের ম্যাপ তৈরি করছিল র্যাডক্লিফ, তাদের ষড়যন্ত্রে আজ বাংলাদেশের হিন্দুরা এত অত্যাচারিত, এত নির্যাতিত। না হলে তারা আজ পশ্চিমবঙ্গের মধ্যে স্বাধীন ভারতের মধ্যে থাকতে পারত। তপশিলি এবং নমশূদ্র মানুষের প্রাণ জননেতা যোগেন্দ্রনাথ মণ্ডল, তিনি মুসলিম লীগের সাথে হাত মিলিয়েছিল, এবং তিনি বলেছিল যে ভারতের যে কংগ্রেস আছে এবং যে সমস্ত হিন্দু আছে, এরা আমাদের অংশ না। কারণ ইংরেজদের যে ডিভাইডেড রুল ছিল, সেই ফাঁদেই পা দিয়েছিল যোগেন্দ্রনাথ মণ্ডল। সেই জন্য তিনি মনে করতেন যে অস্পৃশ্যতায় এত বড় ইস্যু, সেখানে থাকার থেকে দলিত মুসলিম ভাই ভাই হিসাবে থাকবো, তাহলে আমরা শান্তিতে থাকবো। সেই কারণে সেই জিন্নার সাথে চুক্তি করে সেই হিন্দু প্রধান জেলাগুলিকে পাকিস্তানের মধ্যে কালো অন্ধকারের মধ্যে লক্ষ লক্ষ বাঙালি হিন্দুদের ঠেলে দিয়েছিল। এরপর র্যাডক্লিফ বুঝেছিলেন যে কলকাতা বন্দর ভারতের মধ্যে যেহেতু আসছে, সেই জন্য জলের যে উৎস সেটা রাখা অতি গুরুত্বপূর্ণ। সেই কারণে মুর্শিদাবাদ এবং মালদায় যেহেতু মুসলিম মেজরিটি বেশি ছিল, তারা যদি পাকিস্তানের মধ্যে চলে যায় ভবিষ্যতে, তাহলে ভাগীরথী নদীর জল, গঙ্গা নদীর জল আটকে দিতে পারে পাকিস্তান। সেই কারণে সেই পূর্ব পাকিস্তানের, অর্থাৎ আজ বাংলাদেশের ক্ষতিপূরণ বাবদ এত হিন্দু প্রধান জেলাগুলিকে দিয়ে দিয়েছিল পাকিস্তানের হাতে তুলে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যোগেন মণ্ডল এত ভালো মানুষ হওয়া সত্ত্বেও এই যে তার যে ভুল সিদ্ধান্ত ছিল, তার পরিণতি এটাই হয়েছিল, যখনই দেশ স্বাধীন হয়ে গেল, সেই হিন্দু প্রধান বাংলাদেশের জেলাগুলি পাকিস্তানের মধ্যে চলে গেল। আমাদের ভাই, মা, বোনরা যখন, বাঙালি হিন্দুরা যখন পাকিস্তানের মধ্যে চলে গেল, তখনই ভয়ঙ্কর দাঙ্গা নেমে আসলো। সেখানে বরিশালের দাঙ্গাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। যোগেন মণ্ডল যতই বারণ করুক না কেন, তার কথা কোনো কর্ণপাত করা হচ্ছিল না। শেষে যোগেন মণ্ডল ইস্তফা দিয়ে নিজেই ভারতে পালিয়ে চলে আসেন। আর সমস্ত কিছু তথ্য তার পদত্যাগ পত্রে আপনারা জানতে পারবেন, যে যোগেন মণ্ডলের যে পদত্যাগ পত্র আছে, সেখানে তিনি কি কি ভুল করেছিলেন তপশিলি, নমশূদ্র সাধারণ মানুষদেরকে নিয়ে, সাধারণ বাঙালি হিন্দুকে পাকিস্তানের মধ্যে ঠেলে, সবকিছু সেখানে তিনি লিখে রেখে দিয়েছেন। কিন্তু বন্ধুরা, এটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই পূর্ব পাকিস্তানের বাঙালি হিন্দু প্রধান জেলাগুলিকে ভারতের মধ্যে আনার জন্য এত চেষ্টা করেছিলেন, তা সত্ত্বেও শুধু এই দুজন মানুষের জন্য সফল হতে পারেননি, সেটা হলো যোগেন মণ্ডল এবং র্যাডক্লিফ। তাই আজ বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হলে আপনি হাসবেন না, আপনি মনে করবেন যে আজ আমাদের ভালো থাকার কারণের জন্যই, আজ সেই জল ব্যবস্থা, নদী ব্যবস্থা ঠিক রাখার জন্যই তারা নিজেদের প্রাণকে বিসর্জন দিয়েছিল, নিজেরা ভারত থেকে টুকরো হয়ে গেছিল। তো সবসময় বাংলাদেশের হিন্দুদের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করবেন, তাদের ভালোবাসবেন, কারণ তারা আমাদেরই রক্তের ভাই, আমাদেরই রক্তের মা, তারা বোন, দাদা, সব কিছু। তো আজকে বলার ছিল। জয় হিন্দ, বন্দে মাতরম, হরে কৃষ্ণ।